প্রায় 2 থেকে 3 ঘন্টা স্নেহাকে বিয়ে ছাড়াই বাসর করলো রুদ্র। স্নেহা হাজারো কষ্ট করে নিজেকে বাঁচাতে পারলো না। একটা ছেলের শক্তির সাথে কখনো একটা মেয়ে পেরে উঠবে না। একটা সময় খুব বেশি ভালোবাসতো রুদ্র স্নেহাকে, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করেনি রুদ্রের ভালোবাসা। রুদ্রের ফোনে হঠাৎ স্নেহার বাবার ফোন আসতেই রুদ্র ফোন ধরল। অপর পাশ থেকে স্নেহার বাবা বলল, কুকুরের বাচ্চা, আমার মেয়ে কোথায় আর তুই আমার মেয়ের সাথে কি করছিস? রুদ্র ডেবিল মার্কা একটা হাসি দিয়ে বলল, শ্বশুর মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার একমাত্র জামাই হব আর নিজের বউর সাথে স্বামীরা যা করে তা আপনাকে কিভাবে বলি? স্নেহার বাবা বলল, তোকে দেখে নেব রাস্কেল। রুদ্র বলল, ওকে, খুব তাড়াতাড়ি আমি আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে হাজির হব শ্বশুর মশাই, আপনি চিন্তা করবেন না। যতটা কষ্ট আপনি আর আপনার মেয়ে আমাকে দিয়েছেন তার থেকে 1000 গুণ কষ্ট আমি আপনাদেরকে ফিরিয়ে দেব। বলেই ফোনটা কেটে দিল রুদ্র। স্নেহা বিছানায় বসে কান্না করেই যাচ্ছে। রুদ্র তখন স্নেহার কাছে গিয়ে বসলো আর বলল, একদম কান্না করবে না জান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আজকে যা করছি তা তোমরা আমাকে বাধ্য করছো। স্নেহা বলল, তুই খুব খারাপ, বাবা ঠিক বলে, তোর মতো মানুষ জানোয়ার থেকেও খারাপ, আমি তোকে ছাড়বো না। রুদ্র বলল, তাই নাকি জান, আমিও তো চাই যেন তুমি আমাকে না ছাড়ো। তবে তুমি কি জানো যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম? তবে তোমার দেওয়া প্রতিটা কষ্ট আমাকে পাগল বানিয়ে ফেলছে। তোমাকে ভালোবাসার অপরাধে আমি আমার জীবনের সবকিছু হারিয়েছি আমার বাবাকে। জানো, তোমার প্রতি আমার যেমন ভালোবাসা আছে ঠিক তেমনি আছে ঘৃণা। মনে আছে তুমি একদিন আমাকে দর্শনকারী প্রমাণ করছিলে, কিন্তু আজ দেখো তুমি নিজেই একটা দোষিতা। কাল পরশু সবাই জানবে তুমি একজন দোষিতা, আফজাল খানের একমাত্র আদরের মেয়ে দোষিতা। এটা যখন সবাই জানবে তখন এই তোমাকে আর তোমার বাবাকে লোকে চিচি করবে, টিভি নিউজ সব জায়গাতে তোমার দর্শনের কাহিনী প্রচার হবে। রুদ্র যেন রাগে লাল হয়ে গেল কথাটি বলে। আর রুদ্রের কথা শুনে স্নেহা আরো জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আর একটা চিৎকার দিয়ে বলল, চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না, আমাকে মেরে ফেলুন, তবুও আমার সাথে আর এরকম করবেন না। আমার পাপা মরে যাবে, তার সম্মানহানি হবে। রুদ্র তখন একটা তাচ্ছিলিক হাসি দিল আর বলল, এটাই তো আমার চাওয়া। তোমরা যেদিন আমার অসহায় পরিবারকে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার ছোট পরিবারকে বাড়িছাড়া করেছিলে, সেদিন আমাদের হাজারো আকুতি মিনতি তোমাদের মন গলাতে পারেনি। স্নেহা বলল, আমি সত্যি কিছুই জানতাম না, সত্যি বলছি আমি কোনো কিছুই জানতাম না। তখন রুদ্র স্নেহার চুলের মুঠি ধরে বলল, আর কত মিথ্যা বলবি তোরা, আর কত নাটক করবি তুই? আমার অপরাধ ছিল তোকে ভালোবাসা, তাই না? তবে শুনে রাখ, এই ভালোবাসার জন্য যে কষ্ট যন্ত্রণা আমি পেয়েছি তার থেকে 1000 গুণ আমি তোদের ফিরিয়ে দেব। স্নেহা বলল, জানোয়ার একটা, আমার শরীরটাই চেয়েছিস তুই একটা কাপুরুষ, তোর মতো মানুষের সাথে থাকার থেকে না থাকাই ভালো, আর তার থেকে মৃত্যুই উত্তম। রুদ্র বলল, একদম চুপ, আমার সাথেই থাকতে হবে তোকে বাকিটা জীবন, এই জানোয়ারকে তোর স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। স্নেহা বলল, আমি সুইসাইড করব, নিজেকে শেষ করে দেব, তবুও তোকে স্বামী হিসাবে মানবো না। রুদ্রের চোখ যেন লাল হয়ে আছে। রুদ্র স্নেহার চুলের মুঠি ধরে তার ঠোঁট লাগিয়ে দিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আজ রুদ্র মেতে উঠেছে নেশাগ্রস্তের মতো স্নেহাকে ব্যবহার করছে। ভালোবাসার মানুষের আর্তনাদ যেন আজ তার কান অব্দি পৌঁছাচ্ছে না। প্রায় 10 মিনিট পর স্নেহাকে ছাড়লো। তারপর শার্ট পরতে পরতে রুদ্র বলল, এমন কথা আর কখনো বলবা না জান। তুমি মনে রাখো, যদি নিজের সাথে কোনো খারাপ করার চেষ্টা করো তবে তার ফল হবে বড় ভয়ানক। আমি আগের সেই রুদ্র নেই যে তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে থাকবে, অন্ধের মতো তোমাকে ভালোবাসবে। আজও তোমাকে ভালোবাসি, তবে অন্ধের মতো না। স্নেহা কান্না করেই যাচ্ছে, চাদরটা শরীরের সাথে আটকে ধরে শক্ত করে। আজ যেন তার কান্না বাদ মানছে না। কিভাবে নিজেকে সামলাবে সে হারিয়েছে নিজের সম্মান, যা একটা মেয়ের কাছে সবচেয়ে দামি। প্রায় 30 মিনিট পর রুদ্র খাবার হাতে রুমে ঢুকলো। খাবার নিয়ে স্নেহার কাছে গিয়ে বসতেই স্নেহা নিজেকে আরো শক্ত করে গুটিয়ে নিল। রুদ্র বলল, ভয় পেও না, আমি আর এরকম কোনো কিছুই করব না। তোমাকে সেই কখন তুলে আনছি, এখনো তুমি খাবার খাওনি, আর অনেক দখল গিয়েছে তোমার উপর, তাই চুপচাপ খাবার খেয়ে নাও। স্নেহা কাপা কাপা ঠুটে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমি এখানে থাকবো না, আমার খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। তখন রুদ্র বলল, খাবারটা খেয়ে নাও, তোমাকে আমি বাড়িতে দিয়ে আসবো। রুদ্রের কথা শুনে স্নেহা একবার রুদ্রের দিকে করুণভাবে তাকালো, তারপর
খাবারটা খাওয়া শুরু করলাম, কারণ স্নেহা ভালো করেই জানে এখন রুদ্রের কথা না শুনলে হয়তো আবারও তার সাথে এরকমটা হবে, বাড়ি যাওয়া আর হবে না। খাবারটা মুখে দিতে স্নেহা, আমার ঠোঁট জ্বলছে, এটা বলে স্নেহা তার ঠোঁটে হাত দিল। রুদ্র স্নেহার ঠোঁট থেকে ওর হাতটা সরিয়ে দেখলো অনেকটাই লাল হয়ে ফুলে গেছে। রাগের মাথায় রুদ্র স্নেহার এরকম অবস্থা করছে, কথাটা ভেবেই যেন বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? স্নেহাকে ধরে রুদ্র কথাটা বলে উঠলো। স্নেহা বলল, আপনি কি মানুষ? নিজে আমাকে এতটা কষ্ট দিয়ে আবার এত বড় ক্ষতি করে এখন জানতে চাচ্ছেন আমি ঠিক আছি কিনা? আপনি খুব খারাপ, আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, কখনোই না। রুদ্র বলল, অভিশাপ দিচ্ছ, ভালো থাকার দরকার নেই, তুমি কাছে থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। কথাটা বলে স্নেহার দিকে একটা ড্রেস ছুঁড়ে দিয়ে রুদ্র বলল, ড্রেসটা পরে নাও, তোমাকে বাড়িতে দিয়ে আসছি। আর একটা কথা, আমার কাছে আবারও তোমাকে ফিরে আসতে হবে। কথাটা বলে রুদ্র রুম থেকে বের হলো। আসসালামু আলাইকুম। সবার সাপোর্ট পেলে গল্পটা খুব সুন্দর করে আমি উপস্থাপন করব। সো ভালো থাকবেন। প্রথম পার্টটা এখানে সমাপ্ত করলাম রুদ্রের ভালোবাসা গল্পের।